কাজল, কাজল, কোথায় গেলি? পুঠিমারি গ্রামে কাজল নামে এক মেয়ে আর তার ছোট ভাই আর তার মা ছিলেন। আর তার বাবা তারা ছোট থাকতে মারা যায়। আর বড় বোন কাজল বেলেগের বাড়িতে কাজ করে সংসার চালাতো। আর এইভাবেই তাদের সংসার চলত। এই দিদি, খুব খিদে পেয়েছে, খেতে দে। সারাটা দিন থাকিস কোথায়? হাত মুখ ধুয়ে আয়, আমি মাকে খেতে দিয়ে তারপরে ভাত বাড়ছি। সারাদিন এধার ওধার কোথায় ঘুরে বেড়াস বলতো? স্কুল থাকলে সারা সকাল আগে স্কুলেই কেটে যেত। আমি জানিস তো দিদি, মাঝে মাঝে স্কুলের গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকি। তোর স্কুলে যেতে খুব ইচ্ছে করে, তাই না? তা তো করে, কিন্তু টাকা না দিলে স্কুলে ঢুকতে দেবে না বলেছে। আমিও কাজ করে যে কটা টাকা পাই মায়ের ওষুধেই চলে যায়। আজও দেরি করে গেছি বলে কৃষ্ণা দিদি খুব রাগ করেছে। আচ্ছা দিদি, আমাদের যে চাষের জমি ছিল সেখানে আবার চাষ করলে হয় না? সেই জমি কবেই ঋণের দায় মহাজনের কাছে বিক্রি হয়ে গেছে। আরো অনেক টাকা ঋণ আছে মহাজনের কাছে। আমিও ভাবছি কাল বাজারের দিকে একবার যাব, যদি ছোটখাটো কিছু কাজ পাই। আচ্ছা, এবার তাড়াতাড়ি খেয়ে নে, আমাকে আবার কাজে যেতে হবে। কাজল, কাজল, বাইরে আয় একবার। দিদিকে কি দরকার? ডাক তোর দিদিকে, তোর দিদির সাথে কথা আছে। ডাক ডাক, এত সময় নেই আমার। বলি, আমার টাকাটা কবে পাবো? আর কদিন বাদেই দিয়ে দেব, একটু অসুবিধা চলছে। কদিন কদিন করে তো 1 বছর পার হয়ে গেল, আর তো অপেক্ষা করা যায় না। আসলে মায়ের শরীরটা ভালো যাচ্ছে না, তাই ডাক্তার ওষুধ এসবের পেছনে আমি যা রোজগার করি তার অনেকটাই চলে যায়। ভাইটারও স্কুল বন্ধ হয়ে গেছে টাকার অভাবে। এসব শুনে আমি কি করব বলতো? আমার টাকা চাই, ব্যাস। তোর বাবা জমি বন্ধক রেখে টাকা ধার নিয়েছিল, সেই টাকা ফেরত দিতে পারেনি। তারপরে আবার এই বাড়ি বন্ধক দিয়ে টাকা ধার নিয়েছিল। আমাকে আরেকটু সময় দিন, আমি ঠিক এই টাকা ফেরত দিয়ে দেব। তোর বাবা নেই, তাই দয়া করে তোদের এখানে থাকতে দিয়েছি। 1 সপ্তাহ সময় দিলাম, এর মধ্যে টাকা না পেলে তোদের বাড়ি থেকে বার করে দিতে বাধ্য হব। কথাটা মনে রাখিস। কি রে, আজও দেরি? আসলে সকালবেলা আমি কোনো কথা শুনতে চাই না। আসতে পারি? আরে বুধ যে, কি খবর? এসো এসো, বসো। আপনার সাথে একটু কথা ছিল। হ্যাঁ, বলো না, কি বলবে? আপনি তো জানেনই, আমার আর কৃষ্ণার একটা কাপড়ের কারখানা আছে। দুস্থ মেয়েরাই ওটা চালায়। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো কাজ করছো তোমরা। ওখানে আমার থেকে যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় নির্দ্বিধায় জানাবে। হ্যাঁ, সে তো অবশ্যই। তবে আজ এসেছি কৃষ্ণার কারখানার একটি মেয়ে কাজল, তার ব্যাপারে। ও, কাজল? কিন্তু ওর ব্যাপারে আমার কিছু করার নেই। অনেকগুলো টাকা অনেক দিন ধরে পড়ে আছে, জীবনে শোধ করতে পারবে বলে তো মনে হয় না। 1 সপ্তাহ সময় দিয়েছি, শোধ দিতে না পারলে বাড়ির দখল নিতে হবে। সে তো জানি, তবে মেয়েটা খুব গরিব, কিন্তু পরিশ্রমী, একার হাতেই সংসার টানছে। দেখো বুধ, এসব শুনে আমার কোনো লাভ নেই। আমি গরিবদের উপকার করতে চাই, তাদের জন্য ছোটখাটো কর্মসংস্থানের ব্যবস্থা করি। তবে দান ছত্র তো খুলে রাখিনি, এ ব্যাপারে আমার কিছু করার নেই ভাই বুধ। কাজল, কাজল, কোথায় গেলি রে? দিদি, বুধো দাদা, তোমরা? কাকাবাবু আপনি? আমি তো বললাম আর কটা দিন পরেই আপনার সব টাকা মিটিয়ে দেব। কাজল, তুমি দুটো চেয়ার বাইরে দাও, কিছু কথা আছে আমাদের তোমার সাথে। দেখো কাজল, আমি যে তোমাদের কাছে টাকা পাই তা আজ অব্দি সুদে আসলে বেশ অনেক টাকাই হয়েছে। অতগুলো টাকা তো আর আমি ছেড়ে দিতে পারি না। আমি সব টাকা দিয়ে দেব কাকাবাবু। না না কাজল, তুমি আগে আমাদের কথাটা শোনো। আমার কাছে বুধ ভাই একটা প্রস্তাব নিয়ে এসেছিল, সেই প্রস্তাবে যদি তোমরা রাজি থাকো তাহলে আমার কোনো আপত্তি নেই। মানে কি প্রস্তাব? আমি বলছি, উনি এই গ্রামে একটা কারখানা খুলবে ভাবছে, সেই ব্যাপারে তোকে একটু সাহায্য করতে হবে। কারখানা খোলার ব্যাপারে আমি আবার কি সাহায্য করতে পারি?
আমি বুঝিয়ে বলছি, একটা নারকেল বা সুপুরি গাছের কোনো কিছুই ফেলানি যায় না, জানো তো? নারকেলের ছোবড়া, পাতা, নারকেলের মালা, এগুলো দিয়ে বিভিন্ন পদ্ধতিতে থালা, বাটি, চাটাই তৈরি হয়। শহরে এগুলোর খুব চাহিদা। কিন্তু আমি তো এগুলোর কিছুই তৈরি করতে পারি না। তোমরা না পারলেও চলবে, তবে তোমাদের সুপুরি আর নারকেল গাছগুলো আমাকে লিজে দিতে হবে। আমি তো ঠিক বুঝতে পারছি না। তোমাদের নারকেল গাছগুলো উনি ধার নেবেন, তারপর সুপুরি আর নারকেল পাতা, ছোবড়া এগুলো দিয়ে এখানে কারখানা খুলে উনি জিনিসগুলো বানাবেন, তারপর শহরে বিক্রি করবেন। জিনিসগুলো বিক্রি হলে তার থেকে যে লাভ হবে সেটার কিছু অংশ তোকে দেওয়া হবে গাছগুলোর জন্য। হ্যাঁ, তবে এখনই অনেক টাকা পাবে না। প্রথমে 3 বছরের জন্য লিজ নেব, সেই বাবদ কিছু অগ্রিম টাকা দেবো। তারপর জিনিসপত্র বিক্রি হতে থাকলে পরে লিজের বছর বাড়াবো। তবে বকেয়া টাকা আমি যা পাই তা আমি কেটে রেখে এখন কিছু দিয়ে যাব। সে তো ভালোই, আপনার ধারও শোধ হলো আর ওদেরও সুবিধা হলো। পরে ওর ভাই আপনার কারখানায় কাজ শিখে যোগও দিতে পারবে। আর তারপর তাদের যতগুলো সুপারি গাছ ছিল সবগুলো তার নামে লিখে দিল, আর তার পরিবর্তে তাদের পাওনা টাকা মাসে মাসে পরিশোধ হবে বলে লিখে নিল।